উদ্বোধন, তত্ত্বমঞ্জরি প্রভৃতি পত্রিকা এলে শ্রী শ্রীমা জিজ্ঞাসা করতেন, উদ্বোধনে শরতের লেখা কিছু আছে? কিছু থাকলে পড়তে বলতেন। একবার তত্ত্বমঞ্জরিতে সংস্কৃতে একটি স্তোত্র প্রকাশিত হয়। আমি তা পড়ে শোনালে মা বলেন, বাংলা করে বলো। দেশিকেন্দ্রং প্রভৃতি শব্দের মানে না জানায় এবং ওখানে অভিধান না থাকায় আমি বললাম, সব কথার মানে জানি না, স্কুলে গিয়ে পণ্ডিত মশাইয়ের কাছে বুঝে এসে আপনাকে শোনাবো। তিনি ছাড়লেন না, বললেন, তুমি যেটুকু পারো তাই বলো। খুঁটিনাটি বিষয়েও শ্রী শ্রীমায়ের বেশ নজর ছিল। একদিন আমি খাবার জন্য শালপাতায় একটু জল ছিটিয়ে ছেড়ে পাচ্ছি, এমন সময় মা বললেন, আহা, ছেলেরা খাবে, ভালো করে ধুয়ে নাও, নইলে ধুলো থাকবে। আমার যখন শক্তি ছিল তখন আমি এক একটি পাতা ধুয়ে কাপড় দিয়ে মুছতাম। আরেকদিন যখন খাবার আসন পাচ্ছি তখন তিনি তাঁর ঘরের বারান্দা থেকে দেখে বললেন, সিধে হয়নি। আমি একটু আধটু পরিবর্তন করার পরেও বললেন, এখনো হয়নি। আমি কোথায় ভুল হচ্ছে ধরতে না পারায় তিনি নিজে এসে ঠিক করে পেতে দিলেন। তখন দেখলাম সব আসনগুলো সমান্তরাল ও সামনের দিকটা এক সরল রেখায় হলো। একদিন এক স্বামীজি কাশি থেকে খুব বড় একটা বেল এনেছিলেন। মা ওই বেলটা তার খাটের তলায় রেখেছিলেন। তিনি নলিনীদির ঘরের বারান্দায় বসে তরকারি কুটছিলেন। আমিও তার সঙ্গে তরকারি কুটছিলাম। তা শেষ করে আমাকে বেলটি এনে দিতে বললেন। আমি অত বড় বেল কখনো দেখিনি, কাজেই কুমড়ো মনে করে বললাম, আপনার খাটের তলায় তো বেল নেই মা। মা বলেন, আমি নিজেই রেখেছি, কোথা যাবে, ভালো করে দেখো। আমি আবার বললাম, না মা, বেল নেই। তখন তিনি বললেন, খাটের তলে কি আছে? আমি উত্তর দিলাম, একটা কুমড়ো আছে। তখন তিনি হাসতে হাসতে বললেন, ওই কুমড়োটাই নিয়ে এসো। আমি হাতে নিয়েই বুঝলাম বেল। তখন মা আরো হাসতে লাগলেন।